ঢাকাতেও কিন্তু মোটামুটি ভালোই শীত পড়ে গিয়েছে। আর এই শীতের জন্য মিরপুর হোপ মার্কেটে মানে মিরপুর 10 নম্বর হোপ মার্কেটে কি শীতের নতুন কালেকশন চলে আসছে সেটা নিয়েই থাকছে আজকের ফুল ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আর আজকে আমি যাচ্ছি মিরপুর 10 নম্বরে হোপ মার্কেটে। তো আমি ভাবলাম যেহেতু আমার একটা নিউ মার্কেটের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম একদম শীতের ফার্স্টেই, যে নিউ মার্কেটে শীতের কি কালেকশন চলে আসছে সেটার ভিডিওটা দেখলাম। ভালোই রেসপন্স পেয়েছি আমি আপনাদের কাছে, মানে সবার কাছ থেকে। তো অনেক ভালো কিছু কমেন্টস তারপর রেসপন্স পেয়েছি। তো ভাবলাম যে মিরপুর হোপ মার্কেটে কি কালেকশন আসছে সেটারও হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে নিই। এই জন্যই হচ্ছে আজকে মিরপুর হোপ মার্কেটে চলে আসছি। মিরপুর হোপ মার্কেটে শীতের জন্য কি সুন্দর সুন্দর কালেকশন তুলেছে তার সব কিছুই ডিটেল হচ্ছে আজকে আমি আপনাদেরকে টুকিটাকি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে মিরপুর হোপ মার্কেটে এসে দেখলাম মোটামুটি আমি যেহেতু বিকালের দিকে চলে আসছি, আর বিকালের দিকে কিন্তু ভালোই ভিড় ছিল। সকালের দিকে হয়তো বা একটু ভিড় কম পাওয়া যায়, বাট সকালের দিকে যেটা হয়, যারা শীতের কালেকশন নিতে চান মানে শীতের কাপড় চোপড় কিনতে চান তারা একটু বিকালের দিকে গেলে ভালো। কারণ সকালের দিকে নর্মাল সব কিছু পাওয়া যায়, সব কাপড় চোপড় সব কিছুই পাওয়া যায়, বাট শীতের যে কাপড়গুলো সেগুলো একটু দুপুরের পর থেকে দোকানগুলো ওইভাবে ওপেন করে, মানে সবগুলো ওপেন থাকে না সকালের দিকে। সব দোকানগুলাই হচ্ছে বিকালের দিকে গেলে আপনারা একদম ওপেন পাবেন, মানে সব দোকানগুলো খোলা থাকে, সব শীতের কালেকশনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এখানে কিন্তু ভালোই দেখলাম যে কালেকশন তুলেছে, মানে সোয়েটারগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল। আর এই উলের সোয়েটারগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। এরকম অনেক ডিজাইনের ছিল, উলের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের করা ছিল, বাট এগুলো আমার কাছে একটু মনে হয়েছে যে একটু পাতলা, মানে পাতলা টাইপের, মানে শীত কাভার করার জন্য এটা পারফেক্ট না। তো এই জন্য হচ্ছে, কিন্তু ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। আর এইখানে হচ্ছে মানে অনেক সুন্দর সুন্দর কিছু আপনারা সালোয়ার কামিজ পেয়ে যাবেন। মানে আগে যেরকম ডিজাইন ছিল, আমি এবার যে দেখলাম যে এবারে প্রিন্টগুলো অনেক সুন্দর। আগের ডিজাইনগুলোর থেকে এবারের ডিজাইনগুলো একটু সুন্দর ছিল। আর এগুলোর প্রাইস আমার কাছে চাচ্ছিল 500-550 টাকা করে এই থ্রি পিসগুলো। তো আপনারা এখানে অনেক ডিজাইনের, অনেক কালার, অনেক প্রিন্টেড সালোয়ার কামিজ এখানে পেয়ে যাবেন। আর একটু দামাদামি করে কিনলে আর একটু কমে হয়তো বা আপনারা কিনতে পারবেন। তো আমার কাছে তো এই সালোয়ার কামিজটা মোটামুটি ভালোই লাগছিল। তো আগের থেকে অনেক বেটার দেখলাম কালেকশন চলে আসছে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পালাজো ছিল, তারপর টি শার্ট ছিল। আমি যেহেতু গিয়েছিলাম আমার কিছু পালাজো দরকার ছিল বাসায় পরার জন্য, তারপর টি শার্টের দরকার ছিল। আর ভেবেছি যে শীতের কাপড় টুকটাক যা পছন্দ হয় নিয়ে নিব। যদিও শীতের কাপড় আছে, তারপরও মনে হলো দুই একটা একটু নতুন কেনা দরকার। তো সেটার জন্যই আসলে বেসিক্যালি যাওয়া। তো আমি এখানে পালাজো দেখছিলাম, এখান থেকে আমি 2-3টা পালাজো একসাথে নিয়ে নিয়েছি। আর হচ্ছে টি শার্টও নিয়ে নিয়েছি যেটা পছন্দ হয়েছে। তো তার পাশে এখানে হচ্ছে চাদর ছিল, মানে রাস্তার উপরে ফুটপাতের মধ্যে চাদর বিক্রি করছিল, মানে বেডশিট যেগুলো। তো বেডশিটগুলো হচ্ছে এখানে আমার কয়েকটা বেডশিট পছন্দ হয়েছে, বাট আমি বেডশিট কেনার কোনো প্ল্যানে আসলে সেদিন যাইনি। তো এই জন্য হচ্ছে আমি বেডশিট আমার নেওয়া হয়নি, বাট চিন্তা করে রেখেছি নেক্সট টাইম যখনই যাব আমি ডেফিনেটলি এখান থেকে কয়েকটা বেডশিট নিয়ে আসবো। আর এগুলো প্রাইসটা কিন্তু খুবই কম ছিল। এখান থেকে আপনি যে বেডশিটটাই নেন না কেন প্রত্যেকটা বেডশিটের প্রাইস ছিল 500 টাকা করে। মানে রাফ ইউজের জন্য কিন্তু এগুলো মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, আর কোয়ালিটিটাও ভালোই ছিল।
তো এরপরে এখানে হচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর কিছু টপস কালেকশন ছিল। তো শীতের কাপড় দেখতে দেখতে হঠাৎ করে এগুলোর দিকে চোখ গেল, দেখলাম যে টপসগুলো আসলেই সুন্দর, মানে কালেকশনগুলো আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে। অনেক সুন্দর সুন্দর এখানে কুর্তি ছিল, তারপর টপস ছিল। তো বেশ এখানে আমার কাছে ডিজাইনগুলো মনে হয়েছে মোটামুটি ভালোই ছিল। এই টপসগুলো কিন্তু রাফ ইউজের জন্য, যারা ইউনিভার্সিটিতে যায় বা হচ্ছে রাফ ইউজ করতে চায়, তারা কিন্তু সুন্দর করে প্যান্টের সাথে এই টপসগুলো ক্যারি করতে পারে। এরপরে এখানে অনেকগুলো সোয়েটারের কালেকশন ছিল, এগুলো অনেক কালারফুল লেগেছে আমার কাছে সোয়েটারগুলো। তো এগুলো একটু ভারী সোয়েটার ছিল, মানে শীত কাভার করার মতো একটু সোয়েটার ছিল, কিন্তু আমার কাছে এই সোয়েটারগুলো তেমন একটা বেশি ভালো লাগে নাই, এজন্য হচ্ছে এখান থেকে তেমন কিছু কেনা হয়নি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করা। বাট এগুলো মোটামুটি একটু ভারী টাইপের মধ্যে ছিল, আর এগুলো আমার কাছে 3 থেকে 400 টাকা করে চাচ্ছিল প্রাইস। তো এখান থেকে হচ্ছে যদি আপনাদের কারো পছন্দ হয় তো নিয়ে নিতে পারেন, যে এখানে কিন্তু ভালোই ছিল। আর এখানে হচ্ছে কিছু উলের যেগুলো পাতলা পাতলা কোটি সিস্টেমের যে টপসগুলো থাকে বা সোয়েটারগুলো থাকে, যে কোটি সিস্টেমের মতো সালোয়ার কামিজের উপরে ইউনিভার্সিটিতে বা কোথাও যাওয়ার জন্য একটু হালকা পাতলার মধ্যে ক্যারি করতে চায়, তো তারা হচ্ছে এখান থেকে নিয়ে নিতে পারে। আমার কাছে কোটি সিস্টেমের মানে সোয়েটারগুলো একটু খুব মানে ভালো লেগেছে, আমিও এখান থেকে একটা নিয়েছি আমার সালোয়ার কামিজের সাথে পরার জন্য। তো এখানেও হচ্ছে যে ইয়াগুলো ছিল, সোয়েটারগুলো ছিল, এগুলো একটু ভারীর মধ্যে ছিল, আর এই সোয়েটারের কালেকশনগুলো ভালো ছিল, আর কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো ছিল। এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এই সোয়েটারগুলো। আর এগুলো যেহেতু একটু ভারী, শীত কাভার করবে, আর কোয়ালিটিটাও অনেক ভালো, এগুলোর প্রাইসটাও একটু বেশি ছিল, মেবি 400 থেকে 500 টাকা করে চাচ্ছিল, একটু দামাদামি করে নিতে হবে আর কি। আর এখানে মেয়েদেরও অনেক প্যান্ট ছিল, দেখলাম আমি যেহেতু বিকাল করে গিয়েছিলাম, অনেক ভিড়, মানে ভিডিও করার মতো সিচুয়েশন ছিল না, তারপরেও টুকিটাকি করে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি। মেয়েদের অনেক জিন্স প্যান্ট ছিল, তারপর এখানে ট্রাউজার ছিল, মানে বাসায় রাফ ইউজ করার জন্য, বাসায় পরার জন্য গেঞ্জির কাপড়ের যে ট্রাউজারগুলো, সেই ট্রাউজার ছিল। আর এগুলো আপনারা হচ্ছে 180 টাকা থেকে 200 টাকার মধ্যেই হচ্ছে এই ট্রাউজারগুলো পেয়ে যাবেন। এক কালারের মধ্যেও আপনারা পেয়ে যাবেন, বা কেউ যদি প্রিন্টের মধ্যে নিতে চায় তো প্রিন্টের মধ্যেও নিয়ে নিতে পারেন। ছোটদের থেকে স্টার্ট করে বড়দের সবারই কিন্তু এখানে কালেকশন ছিল। ছোট বাচ্চাদের জন্য কিন্তু এখানে ফুল প্যান্টগুলো ছিল, যে গেঞ্জির কাপড়ের যে নর্মালি প্যান্টগুলো আমরা বাচ্চাদের বাসায় পরাই, তো এখানে কিন্তু ওগুলারও ভালোই দেখলাম, মোটামুটি কালেকশন আছে। আর বাচ্চাদের এই প্যান্টগুলো হচ্ছে 100 টাকা থেকে 120 টাকা করে চাচ্ছিল। আর এখানেও এক কালারের মধ্যে কিন্তু সোয়েটার ছিল, ভালো ভালো কোয়ালিটির সোয়েটার ছিল, ভালো ভালো কোয়ালিটিফুল। এই সোয়েটারটা আমার খুবই পছন্দ হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছিল ওই সোয়েটারটা। তো ওখান থেকেও হচ্ছে আমি একটা সোয়েটার হোয়াইট কালারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে কিছু টি শার্ট দেখছিলাম, যেহেতু আমি কয়েকটা টি শার্ট নিব, তো ওই টি শার্টগুলো ওখান থেকে নিয়ে নিয়েছি। আর এখানে কিছু ভারী টাইপের জ্যাকেটের মতো ছিল। তারপরে হচ্ছে এখানে লং যে কোটগুলো, তো আমি ভেবে রেখেছিলাম, মানে আমি চাচ্ছিলাম একটা লং কোট কেনার জন্য, তো সেই লং কোটগুলোই আসলে বেসিক্যালি খোঁজার জন্য আমি গিয়েছিলাম, বাট আসলে আমার পছন্দ মতো আমি লং কোট ওইভাবে পাইনি, এর জন্য আর আমার নেওয়া হয়নি। তো এখানেও দেখলাম ভালো ভালোই মোটামুটি কালেকশন ছিল, অনেকেই এখান থেকে নিচ্ছে, কারণ এত ভিড় ছিল এই দোকানটাতে।
আর এইখানে লং কোটের কিছু কালেকশন ছিল, বাট ওগুলো প্রাইস ছিল 800 থেকে 900 টাকা করে, কিন্তু এগুলো একটু দামাদামি করে কিন্তু নিতে হবে। আর এখানে ছেলে বাচ্চাদের জন্য কিন্তু বেশ ভালো ভালো বাসায় পরার বা বাইরে পরার কালেকশন আপনারা পেয়ে যাবেন। তারপর ছোট বাচ্চাদের সোয়েটারও এখানে হচ্ছে পেয়ে যাবেন। ছোট বাচ্চাদের যে সোয়েটারগুলো এগুলো 2 থেকে 300 টাকা, 200 থেকে 250 টাকার মধ্যে যাচ্ছিল। তারপরে এখানে কিছু একটা না অনেকগুলো সোয়েটার ছিল, যেগুলো সবগুলো সোয়েটার এখান থেকে আপনারা যা নেন না কেন সব কিছুই হচ্ছে 100 টাকা করে যাচ্ছিল। এই সোয়েটারটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, বাট একটু কালারটা আমার চোখে লাগছিল, এই জন্য আর এটা তেমন নেইনি, বাট মোটামুটি এটা ভালোই ছিল। আর এখান থেকে যে কোনো সোয়েটারই আপনারা নেন না কেন এই দোকানটাতে সবাই দেখলাম অনেক ভিড় করে নিচ্ছে, কারণ দামটা অনেক রিজনেবল ছিল। সবই হচ্ছে 100 টাকা করে যাই নেওয়া হোক না কেন। আর এখানে আমি আমার মেয়ের জন্য সোয়েটার দেখছিলাম যে ওর জন্য কোনো সোয়েটার পছন্দ হয় কিনা, তাহলে হচ্ছে ওর জন্য একটা বা দুটো সোয়েটার নিয়ে যাব। বাট ওর জন্য আমার তেমন কোনো সোয়েটারই আসলে পছন্দ হলো না। আর মেয়ে বাচ্চাদের এই সোয়েটারগুলো হচ্ছে 200 থেকে 300 টাকা করে চাচ্ছিল। আর এখানে ভালো ভালো বাচ্চাদের দেখলাম যে ভালোই কালেকশন আছে এখানে। আর আপনারা যদি একটু ভালো করে মানে একদম ভিড় ভাট্টা ছাড়া একটু ভালোভাবে শপিং করতে চান মিরপুর হোপ মার্কেট থেকে, তাহলে একটু দুপুরের দিকে যাওয়া ভালো, মানে বিকাল দিকটা একটু অ্যাভয়েড করাই ভালো। দুপুরের দিকে গেলে হচ্ছে দোকানগুলোও সব ওপেন থাকে, আর হচ্ছে আপনারা একটু ভিড়টাও কম পাবেন। তো আমি চেষ্টা করেছি প্রত্যেকটা দোকান থেকে ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য, যেন আপনাদের সাথে কালেকশনগুলো একটু হলেও শেয়ার করতে পারি। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ একটা সুন্দর কমেন্ট কিন্তু আসলেই অনেক বেশি ইন্সপায়ার করে সুন্দর আরও ভিডিও ক্রিয়েট করার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।